আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই কোর্সে আমরা মূলত মাইক্রোসফট ওয়ার্ড 2010টা দেখব। আজকে আমরা দেখব হোম, তারপর ইনসার্ট, তারপর পেজ। আমি আস্তে আস্তে সবগুলো বিষয় বুঝে দেওয়ার ট্রাই করব। আর আপনারা আমি যতটুকু শেখাবো তার মধ্যে একটি সিভি নিশ্চয়ই ডিজাইন করতে পারবেন যদি আপনি ভিডিওটি ভালো মতো দেখেন এবং স্টেপ বাই স্টেপ ফলো করেন যে কিভাবে কি হচ্ছে, কই থেকে কি হচ্ছে। একটু শুধু রুলসগুলো দেখেন, আপনি নিজেই আইডিয়া করে বানাতে পারবেন। ও আচ্ছা, এত সহজ, আপনি তখন নিজেই বলবেন এত সহজ একটা জিনিস আমি বুঝিনি। তো চলেন আজকে আমরা হোম দেখি, তারপর ইনসার্ট, তারপর লেআউট, তারপর ইটিসি যা দেখার প্রয়োজন হয়, যতটুকু না দেখলেই নয় আমি আপনাদের দেখা দেবো ইনশাল্লাহ। তো এখন আমরা শুরু করি হোম দিয়ে। হোমে দেখেন কি আছে, এখানে পেস্ট আছে, কার্ড আছে, কপি আছে। এটা একটা ছোট একটা বক্স। এই বক্সটা আমি আপনাকে একবারে বুঝাই দিই। যেমন ওকে, আমি একটা কিছু লিখলাম, লেখার পরে এটাকে এখন কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কি হচ্ছে, পেস্ট হচ্ছে একটা একটা করে। আমি কি এটা আবার লিখতাম এর থেকে বলে কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল ভিতে পেস্ট। এগুলো ডিলিট করি, কন্ট্রোল ভি, পেস্ট, পেস্ট হচ্ছে। এইটা সিলেক্ট করে কন্ট্রোল এক্স, কাট হচ্ছে, কন্ট্রোল ভি, পেস্ট, পেস্ট হচ্ছে। এই হচ্ছে কপি পেস্ট। এই বক্সটা আপনাদের শেষ, বুঝাই দিলাম 2 মিনিটে শেষ, 2 মিনিটও লাগেনি। তো চলেন আরেক ধাপ যাই। এখন আমি এখানে একটা টেক্সট লিখব। ধরেন একটা টেক্সট লিখলাম, হচ্ছে লেখাগুলো, এগুলো আমি একবারে সিলেক্ট করতেছি কিভাবে বলেন তো? কন্ট্রোল এ বা পুরো লেখাটা টান দিই, ব্যাক স্পেস। আর আরেকটা জিনিস হচ্ছে যে এখান থেকে আমরা বোল্ড করি না, এগুলো সবগুলা শর্টকাট কিন্তু এই যে মাউস নিয়ে গেলে দেখবেন এখানেই আছে। বারবার আপনার টিপ দিয়ে করা লাগবে না। যেমন এই যে আমার নাম, বোল্ড করবো কন্ট্রোল ভি, ইটালিক করবো কন্ট্রোল আই, মিডলে নিব কন্ট্রোল ই, সাইডে নিব কন্ট্রোল আর, কন্ট্রোল আর। দুই সাইডে নেওয়ার জন্য দুইবার কন্ট্রোল আর দিব, হয়তো এই সাইডে না তো এই সাইডে আসবে। আর কন্ট্রোল ই দিলে মিডলে আসবে। এই হচ্ছে শর্টকাট। ওকে, এটাই থাকুক, যা লিখছি লিখছি। এখন আমি এইটাকে, এখন আমি এই টেক্সটের যে কোনো ফন্ট চেঞ্জ করতে পারবো। এটা টাইম নিউ রোমান নিলাম, এটা সিলেক্ট করতে হবে। এভাবে সিলেক্ট না করে কিচ্ছু হবে না। আর আমি চাই যেই সব বাটন প্রেস করছি এখানে সাইডে দেখেন, কন্ট্রোল প্রেস করলে কন্ট্রোল লেখা আসছে, আপনি এখান থেকে দেখে নেবেন। এটা ধরেন আমি এটা নিলাম, ঠিক আছে। এখন এইটাকে আমি কী করব, বড় করতে চাচ্ছি। যেটা সিলেক্ট করব এটা বড় হয়েছে, এইটুক সিলেক্ট করব এটা বড় হয়েছে, হচ্ছে সুন্দর। এইটা কি সেমই, বড় ছোট, বড় ছোট, এগুলো সবগুলো শর্টকাট আছে। আমি আপনাদের একটু পরে শর্টকাটটা বলে দিব, আগে দেখতে থাকি। আচ্ছা, এইটা শর্টকাটটা আগে বলে দিই। কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট বাম পাশেরটা দিলে ছোট, ডান পাশেরটা দিলে বড়, একদম সহজ ভাষায়। এখন এইখানে দেখেন, আমি যদি সব আপার কেস করে দিই, সব বড় হাতের, সব এখান থেকে লোয়ার কেস করে দিই, সব ছোট হাতের, এখান থেকে এ দেখেন প্রথম হাতের ওয়ার্ডটা বড় হাতের, তিনোটা বড় হাতে করে দিই, দেখেন এটা বড় হাতের, এটা বড় হাতের, এটা বড় হাতের, হচ্ছে। দ্যাটস গুড। এখন এখান থেকে আমরা চাইলে এই যে লেখাটা না, এটাকে চেঞ্জ করি, এটাকে টাইম নিউরন, এটাকে বোল্ড করতে পারবো, আরও ডার্ক করতে পারবো। আর ডার্ক হয়েছে, এটা থেকে হয়েছে, দেখেন এটার মধ্যে থেকে একটা করি, এটা করি, ডার্ক হয়েছে, গুড। এখন আমরা যাই ইটালিক। ইটালিক লেখাটা হালকা বাঁকা হবে, আন্ডারলাইন কি নিচে একটা দাগ হবে, ইজি তো, এটা তো এত বোঝার কিছু নেই। এটা কি, এটা দিয়ে লেখা কেটে যাবে মধ্যে থেকে, আন্ডারলাইনটা সরাই দিয়ে তাহলে বুঝবেন লেখাটা কেটে গেছে মাঝখান থেকে। ওকে, এই স্কোয়ারটা কি, আমি যদি এই স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার, স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab।
এখন দেখেন আমি এগুলার স্কোয়ার করবো কীভাবে বলেন তো? স্কোয়ার করার জন্য এটা সিলেক্ট করে এই যে স্কোয়ার, এটা এই যে যেটা সিলেক্ট করে দিব স্কোয়ারে, এটা স্কোয়ারে যাবে। আর এটা শর্টকাট কি জানেন? দেখেন শর্টকাট আপনি কীভাবে মনে রাখবেন? মাউস দেবেন কন্ট্রোল শিফট প্লাস, এই যে কন্ট্রোল শিফট প্লাস মাইনাস, বুঝছেন? এখানে প্লাস দিবেন, দেখেন বড় ছোট হচ্ছে। কন্ট্রোল প্লাস দিলে এটা, কন্ট্রোল শিফট প্লাস দিলে এটা, কন্ট্রোল শিফট প্লাস দিলে উপরে। তো আমরা এখান থেকে এটাকে ধরেও কন্ট্রোল শিফট প্লাস উপরে হয়েছে। ওকে, ঠিক আছে। দেখেন আমি কন্ট্রোল ক্লিক করলাম, আমার মাউসটা এখানে, যেখানে মাউসের পয়েন্ট এই যে আপনি দেখতে পারেন মাউসটা এখানে। ওকে, এই 3টা গেল, শেষ। এই সিরিয়ালের এটা শেষ। এটা দিয়ে কী করে বলেন তো? আমি পুরোটা ধরে এটা যদি দিই, আমি যতগুলো ইফেক্ট দিয়েছি সব চলে যাবে, শেষ গেল এই পর্যন্ত। এখন আমাদের যে লেখাটা, এটা সিলেক্ট করে আমি একটা শ্যাডো দিতে চাচ্ছি ব্যাকগ্রাউন্ডে দেখেন শ্যাডো পড়তেছে ওই যে কালোর পিসে, যা দেখতে যদি অসুবিধা হয়। শ্যাডো পড়তেছে সিএমের পিসে, দেখছেন? এখন আমি রিফ্লেকশনে যাই, রিফ্লেকশন পড়তেছে, এই রিফ্লেকশনটা রাখি। কারণ আমি এই রিফ্লেকশনটা চাচ্ছি একটু এডিট করতে, কীভাবে করবো বলেন তো? এটা পুরোটা সিলেক্ট করে এখানে যে রিফ্লেকশন অপশানে যে এই যে এইখান থেকে দেখেন কমাতে পারতেছেন, বাড়াতে পারতেছেন, ক্লোজ হয়েছে। এখন এটাকে গেল, এই সিরিয়াল গেল। এখন এটা কি? এটা হচ্ছে যে চারো সাইডে আমার একটা কালার হয়ে যাবে, যে কোনো কালার, নো কালার, এখানে যা আছে সেই কালারগুলো হবে, ঠিক আছে? আর এইটা কি? এটা হচ্ছে যে টেক্সটের কালার, ব্ল্যাক কালার টেক্সট দেখতেছেন, ইয়েলো কালার টেক্সট দেখতেছেন, হয়েছে। এখন এটাকে আবার ব্ল্যাক করে দিই। এখন এই সাইডে আসি, এই সাইডে দেখেন যেই কটা এন্টার দিচ্ছেন আপনি, যে জায়গায় এই এন্টারগুলো দিয়েছেন, এইগুলো এখানে ক্লিক করলে এই দেখেন 1 2 3 4 আমরা লিখি না অনেক কিছু, আবার এন্টার দিব, আবার কিছু লিখতে পারবো, আবার এন্টার দিব, আবার কিছু লিখতে পারবো। তো এখন এটা গেল। তারপরে নেক্সট আছে এটা কি? 1 2 3 লিখতে পারবো, ABCD লিখতে পারবো, রোমান সংখ্যা লিখতে পারবো, যা ইচ্ছা তা, ডিফল্ট নাম্বারও লিখতে পারবো, ডিফাইন নাম্বার। এখন আমাদের এটা ধরে এটা দিয়ে এটা অফ করে দিই। তারপরে এইটা হচ্ছে যে লাইন স্পেস, আমার লাইনে দেখেন এখানে রেখে যদি আমি স্পেস দিই, লাইনটাকে সরায় নিয়ে যাবে। এখান থেকে শুরু হয়েছে, আমি ঠিক করতে পারি। এর সামনে কিন্তু কোনো জায়গা নেই, খালি জায়গা নেই। দেখেন এই যে এটা সিলেক্ট করি, এখানে আসছে জায়গা নেই। তো এই কাজটাই করে যাতে আমরা এদিকে নিয়ে যেতে পারি, যাতে এখান থেকে মিডল কোথাও থেকে লেখা শুরু করতে পারি। এই সিরিয়ালে এটা গেল। এখন এটা কি? এটা হচ্ছে যে এই যে আমার লেখাগুলো, এটা ধরেন একটা প্যারাগ্রাফ তো কন্ট্রোল সি, হচ্ছে প্যারাগ্রাফ। এটারে আমরা ক্লিয়ার করে দিই, সব ক্লিয়ার হয়েছে। এখান থেকে টাইম নিউ রোম্যান। এখন আমরা এটাকে মিডলে আনবো, এই লেখাগুলোরে মিডলে কীভাবে মানে এখানে আসছে মিডলে, ধরেন এগুলো সাইডে রাখি, তাহলে আপনি বুঝতে পারবেন লেখাগুলো কেমন ছিল আর কেমন হচ্ছে। এটা মিডলে আসছে, লেফটে নেই, গেছে লেফটে মানে রাইটে গেছে, লেফটে গেছে। এইটা কি? এটা হচ্ছে যে এই যে আপনার এই সাইড দিয়ে যে অ্যারোগুলো আছে, মানে কেমন লেখাগুলো ভাঙা ভাঙা, এটা করেন এই সাইডেও সোজা আছে, এই সাইডেও সোজা, কিন্তু তখন কিন্তু এই সাইডে সোজা ছিল, এই সাইডে ছিল না। এটা হচ্ছে দুই সাইডে সোজা হয়ে যাবে, সুন্দর। তো এই লেখাটার আমরা মিডলে এনে দিই, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে আপনি যে লাইনে, এটার মানে লাইনগুলো, এই লাইনগুলো নিয়ে একটা কালার হবে। দেখুন লাল কালার দিই, এই যে পুরো লাইনগুলো নিয়ে একটা কালার। এন্টার দিয়েছি, এজন্য পরেরটা আছে, এই দুইটা একসাথে নিতে বুঝতে পারবেন। দেখছেন এই পুরো প্যারাগ্রাফটা নিয়ে একটাই। কিন্তু আমি যদি আরেকটা লাইটিং দেখছিলাম, সেটা আমাদের মনে আছে নাকি নেই জানি না, এটা নো কালার করে দিই। এই যে এইটা নেই, তাহলে কি হয়? লেখার কালারগুলো। আর এইটা নিয়ে যদি এখান থেকে নেই, একটা প্যারা অনুযায়ী যে লাইনগুলো দেখতেছেন না, দেখেন এটার মধ্যে কিন্তু স্পেস আছে, ঠিক আছে? এটার মধ্যে কিন্তু স্পেস আছে।
আমি এটাকে নান করে দিই, নান হয়েছে। এই যে এখান থেকে এ পর্যন্ত নিয়ে এটা দিই, লেখার গ্যাপে গ্যাপে নিচ্ছে কিন্তু কিন্তু এটা যদি আমি এইটা দিই, এটা হলুদ কালার দিই, কি বুঝলেন? এটার মধ্যে গ্যাপ আছে, এটার মধ্যে নেই। সেটা একটু এন্টার দিই, তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, আর এটা কি করছে এরকম, এ হচ্ছে এটা কাহিনী। এখন এই এই লেখাগুলো আমার লাইন স্পেসিং কমানো যায়, বাড়ানো যায়। এই যে লাইন স্পেসিং, এটার মধ্যে এন্টার দিলাম কেন, এটার লাইন স্পেস আপনারা বাড়াতে পারবেন। দেখছেন কত বাড়ছে, কিন্তু আমার এন্টার দেওয়ার কারণে এই যে লাইন স্পেস, দেখছেন লাইন স্পেস বাড়ছে। এই হচ্ছে তো আমাদের হোমদের কাজ। এখন এই লেখাটা আমি সিলেক্ট করে এটাকে যদি অল বর্ডার করে দিই, কি হবে? অল বর্ডার হয়েছে। এটাকে যদি আমি রিমুভ করে, অল বর্ডার রিমুভ করে, এটা যদি শুধু আউটসাইড না, এই যে বটন দিই, তাহলে কি হবে? নিচে একটা লাইন হবে। এই হচ্ছে যে কাজ। আর এইটা কি জানেন, এটা খুব একটা দরকারি জিনিস, হতেও পারে না হতে পারে। এই পুরো লেখাটারে ধরে সব রিমুভ করে দিই। এখন দেখেন নো কালার, ও সরি, এটা নো কালার। কই এন্টার দিছি ওইখানে, আর এক স্পেস পর পর একটা দশমিক দেখায় দিবে আমাকে। এই যে এখানে একটা দুইটা তিনটা দশমিক হচ্ছে। আর এই যে এখানে একটা এন্টার দেওয়া আছে, এখানে যদি একটা এন্টার দিই কী হবে? এই যে আমি যে একটা এন্টার দিছি, আমাকে বলে দিতেছে। কন্ট্রোল জ্যাপ দিলে আপনার এন্টার দিয়ে যাবে, কিন্তু আপনার এই চিহ্নটা কিন্তু যাবে না। তো এমনই কাহিনী, এটা মেন সুইচ। এটার থেকে আমরা সব রিমুভ করি। রিমুভ তো হওয়ার কথা, এটা হচ্ছে না, এটা পার্মানেন্ট নিয়ে নেয় হয়তো। এই ভিডিওতে কি দেখবো আমরা জানেন? এই ভিডিওতে আমরা দেখবো ইনসার্ট। ইনসার্ট, চলুন, ইনসার্টে অনেক কিছু আছে, সুন্দর সুন্দর জিনিস আছে। আপনারা যদি একটু বুঝতে পারেন তাহলে সহজ। আর এগুলো তো ভাই নতুন করে কিছু বলার নেই, শর্টকাট সব মনেই আছে আপনার। আর মনে না থাকলে এভাবে যাবেন, দেখবেন কোনটা শর্টকাট আছে। না হলে আমি আপনাদের জন্য একটা শর্টকাট বানাইয়ে একদম ফার্স্ট ভিডিওর ডিসক্রিপশনে শর্টকাটের লিঙ্কটা দিয়ে দিব, ওইখান থেকে নিয়ে নিন। ঠিক আছে, ওকে, চলুন আমরা কভার পেজ দেখি। কভার পেজ কি, এখানে বিভিন্ন ধরনের কভার পেজ আছে, আপনি এগুলো ইউজ করতে পারবেন। ক্লিক করি, এই যে কভার পেজটা ডিলিট করে দেন, বাদ, শেষ। এখন ইনসার্টে আসলে আপনার একটা জিনিস জানতে হবে, সেটা কি বলেন তো? সেটা হচ্ছে কভার পেজ একবার দেওয়ার পরে আপনি কোনো কিছু এডিট করতে হলে যেটার মধ্যে ক্লিক করবেন, ওইটা দুইটা অপশন দিতে একটা অপশন আসবে। যেমন আমি টেক্সটে ক্লিক করছি, এইখানে লাস্টে এই যে অ্যাডের পরে একটা অপশন আসছে ফরম্যাট। ফরম্যাট থেকে এগুলো আপনি বর্ডার, কালার, টেক্সট স্টাইল সব কিছু চেঞ্জ করতে পারবেন ফরম্যাটে গিয়ে। সবগুলো এডিট হচ্ছে এটা দেখুন, এখানে আমি এটা ক্লিক করি, কি আসছে? ফরম্যাট আসছে। এখানে একটা দুইটা, কেন? কারণ এখানে আমার ইমেজের জন্য একটা আসছে। আর হচ্ছে যে এই ফরম্যাটটা হচ্ছে যে এই যে বর্ডার, কালার, ইমেজ রিমুভ করে আমরা এগুলো দিতে পারবো আমাদের ইচ্ছা। চলেন, এখন আমি কন্ট্রোল সেট দিলে তো ব্যাক হইতেছে না, সেই ক্ষেত্রে আমি কী করবো? এখান থেকে ভাই এটা কভার পেজ, এটা আপনার রিমুভ করতে হবে। রিমুভ কভার পেজ মানে রিমুভ। ইনসার্টটা একটু বড় হাতের করে নিই, কীভাবে যেন? এইখান থেকে আপার কেস বড় হাতের। শর্টকাট এটা দিয়ে বড় করে কীভাবে যেন? কন্ট্রোল আর থার্ড ব্র্যাকেট। নেক্সট হচ্ছে যে ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজ মানে কি? আপনার এখানে একটা পেজ আছে, দুইটা পেজ আছে। কন্ট্রোল দিয়ে যখন স্ক্রল করবেন, দেখুন আপনি ডিলেট প্রেস করেন, ওই পেজটা নাই, কেন নাই? ব্ল্যাঙ্ক পেজ নেই। একটা আসবে, দুইটা আসবে, তিনটা আসবে, চারটা আসবে, পাঁচটা আসবে, ছয়টা আসবে। কয়টা পেজ আছে বলেন তো এখানে? 1 2 3 4 5 6 7। 7টা কীভাবে বুঝবেন? এই যে এখানে 7/7, মানে আপনি 7 নম্বর পেজেই আছেন। এখানে ক্লিক করেন, আপনি কয় নম্বর পেজে আছেন? 1 নম্বর পেজে আছেন। আপনি এইটা ক্লিক করেন, 2 নম্বর পেজে আছেন। এটা ক্লিক করেন, 3 নম্বর পেজে আছেন। এখান থেকে পেজ দেখতে পারবেন। এখন আমি কি যেন করলাম? ব্ল্যাঙ্ক পেজ করলাম। ব্ল্যাঙ্ক পেজ করে নতুন নতুন পেজ আনলাম। আমার যত পেজগুলো লাগবে না, আমি ব্যাক স্পেস দিয়ে পেজগুলো কেটে দিই, লাগবে না। এখন আপনাদের পেজ ব্রেক। পেজ ব্রেক মানে কি?
আপনার এই লেখাটার সামনে এসে আপনি যখন এটা ক্লিক করে পেজ ব্রেক করবেন, গেছে অন্য পেজে, পেজ ব্রেক করেন, গেছে অন্য পেজে। এটা আপনি শর্টকাট কীভাবে করবেন? ক্লিক করেন, শর্টকাট কি? কন্ট্রোল রিটার্ন। কন্ট্রোল রিটার্ন, হোয়াট ইজ কন্ট্রোল রিটার্ন? কন্ট্রোল এন্টার, 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 এন্টার। বুঝছেন কীভাবে? আমি এইখানে ক্লিক করে কন্ট্রোল এন্টার দিই, ওইটা যাবে থার্ড পেজে, এটা যাবে সেকেন্ড পেজে। আবার কন্ট্রোল এন্টার দিই, এটা যাবে থার্ড পেজে, এটা যাবে ফোর্থ পেজে। দেখুন, এটা 3 নম্বর, এটা 4 নম্বর পেজ, এটা 4, এই যে এটা 3, কত বলেন তো? এই যে আমার মাউসটা দেখতেছেন, 3 নম্বর, ওকে। আর এখানে দেখুন 4 নম্বর। এখন আমি পেজ ব্রেক ডিলিট করবো কীভাবে? নর্মাল ভাই, এখানে যে একটা ব্যাক স্পেস দিয়ে দেন, এখানে যে ব্যাক স্পেস দিয়ে দেন, গন। এখন আমরা করবো টেবিল। টেবিল বানাবো তো অনেক কিছু করতে হবে না, স্টুডেন্টের ডাটা লিখতে হবে না, আমরা তো টিচারও আছি এখানে। হয়তো এখানে যে আমি লিখলাম নেম, রোল, বোর্ড। দেখুন আমার ইনসার্টে পেজ ব্রেক গেল, এটা গেল। এখন এখান থেকে আমার মেন কাজ শুরু। এই টেবিলটা ক্লিক করে আমি যদি এখানে ক্লিক করি, দেখুন ডিজাইন লেআউট। এখানে আমি যদি টেবিলে ক্লিক করি, টেবিলে ক্লিক করার পর আমি যখন এই বক্সে ক্লিক করি, দেখুন এটা তো টেক্সট, এখানে ক্লিক করলে নাই, এখানে ক্লিক করছি, আসছে ডিজাইন। আমরা এখান থেকে যে কোনো ধরনের ডিজাইন দিতে পারবো, অবভিয়াসলি পারবো, যা ইচ্ছা। এখানে শুধু এখানেই না, এই নিচেও কতগুলো আছে, সুন্দর সুন্দর ধরনের ডিজাইন দিতে পারবো। ডিজাইন পেলাম। লেআউট কি? এই যে কত ধরনের লেআউট আছে, এখান থেকে দেখেন ডিলেট, ডিলেট সেল, ওকে, ডিলেট এন্টার। দেখছেন ডিলেট হয়ে গেল। আপনার এখান থেকে বুঝে বুঝে পরে পরে দেখ। ধরেন বোর্ড, এর উপরে আমি একটা টেবিল আনতেছি, কি করব? একটা ক্লিক করব, আসছে। এখানে ক্লিক করে আমি যে লাইনটার উপরে আনতে চাই, ধরেন এখানে কিছু লিখি, এখন আমি এই লাইনটার উপরে আনতে চাই, কী করবো? ক্লিক, এই লাইনটার উপরে আসছে। এই লাইনটার নিচে একটা লাইন আনতে চাই, ক্লিক করবো, কি আসবে? এই লাইনটার ডাইন সাইডে একটা বামে একটা লাইন আনতে চাই, হুবহু আমাদের মতো, আসছে। এই সাইডে রাইট সাইডে আমরা টেবিল আনতে চাই, আসছে, ওকে। এখন আমরা ধরুন এই 4টা বক্সের একটা বক্স করব, কীভাবে? মার্সেল, নর্মাল, মার্চ হয়ে গেছে। এখন একটা দেখ, এখান থেকে লেআউট, এখান থেকে স্ক্রিপ্ট সেল, কয়টা আনবেন? 4টা আনবেন, 5টা আনবেন। টেবিলের মধ্যে টেবিল আনতেছি, আসছে, ওকে। এখানে আর কিছু দেখার নেই। এখন এই টেবিলের কাজ তো আমরা বুঝলাম। এই যে হেডার কতটুকু হবে, এটার এই সেটটা কতটুকু হবে, আমরা মাঝে মাঝে ছোটো বড়ো করতে চাই না, টেবিল বড় ছোটো হয় না, এটাই। তারপর এখানে আর কাজ দিয়ে আছে বলে দেখতেছি না। এইগুলো তো হচ্ছে যে এখান থেকে আমি মিডলে করা যা কথা, আমার হোম থেকে মিডলে করা তাই কথা, তাই না ভাই? তাহলে এইগুলো আমি কেন শিখতে যাবো? দরকার নেই তো। আচ্ছা, এখন টেবিলের মধ্যে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এখানে দেখুন ইনসার্ট টেবিল, ড্র টেবিল। ইনসার্ট করি, কয়টা কলাম লাগবে, কয়টা রো লাগবে? আমার কলাম লাগবে 5টা, রো লাগবে 10টা, ওকে দিই, আসছে 1 2 3 4 5, 5টা, আর এই সিরিয়াল আছে 10টা। নাও টেবিলের মধ্যে আমরা ধরেন এই 4টাকে লেআউট থেকে মার্জ করে দিই। এই 4টা কি একটা হয়েছে? দেন আমরা এই 4টাকে ধরে লেআউট থেকে স্ক্রিপ্ট টেবিল করে দিই, কেটে যাবে এই সিরিয়াল। একটা ধরি, স্ক্রিপ্ট টেবিল, এই সিরিয়াল কাটবে। এখান থেকে স্ক্রিপ্ট টেবিল, এই সিরিয়াল। মূলত এটা কি কাটতেছে না ব্রেক হচ্ছে বলতে পারবেন? দেখেন 1 2 3 4, আচ্ছা এখান থেকে কাটি, 3টা আছে, 1 2 3 4 5 6 7, 10টাই আছে, টেবিলটা আলাদা হয়ে যাবে।
10টাই আছে, টেবিলটা আলাদা হবে 3 3 6 4 3 10। ওকে, আর টেবিলের মধ্যে আরেকটা জিনিস দেখার আছে, সেটা হচ্ছে যে টেবিল এখান থেকে ড্র টেবিল আছে। আমি চাইলে এইখান দিয়ে না এবার দাগ টেনে টেনে টেবিল রাখতে পারবো, মানে টেবিলের মধ্যে টেবিল আর কি। আর দেখেন রিমুভ করার জন্য শিফটে ক্লিক করে এরকম করব, রিমুভ হয়ে যাবে, এরকম করব, রিমুভ হয়ে যাবে। এখন আমি লিখি দেখছেন, এটা এই বক্সটার মধ্যে লেখা হয়ে যাচ্ছে। ওকে, ডিলেট টেবিল। ওকে, ডিলেট। এখন আমরা কি করব, ইনসার্টে টেবিল গেল, পিকচার নিয়ে কাজ করি। আমাদের একটা পিকচার আনতে হবে। আনছি, কয় নাম্বার পেজে আসছে? 2 নাম্বার। আমরা এটাকে যদি ফার্স্ট পেজে নিতে চাই, দেখেন উপরে আনছি, আমরা চাচ্ছি কিনারে নিব, আমার নামের নিচে আর কি, চ্যানেলের নাম যেটা নিচে। আগে দেখি এটার কাজ কি। ইনসার্ট থেকে যখন আমরা এটা ক্লিক করব, আমাদের একটা অপশন আসছে অ্যাডের পরে ফরম্যাটের কাজ কি, এই ইমেজটা নিয়ে কাজ করা। টেবিল আনছি, তারপরে ফরম্যাট আসছে, ফরম্যাটের কাজ কি, টেবিল নিয়ে কাজ করা। মানে ফরম্যাটের কাজই হচ্ছে যে এইটা জানবো সেটা নিয়ে কাজ করা। এটাতে ফরম্যাট আসে, দেখুন টেক্সটে ক্লিক করছে, ফরম্যাট আসে, কারণ টেক্সটের কাজ তো আমি হোমেই করতে পারতেছি, ইনসার্টই করতে পারতেছি। এখন ইনসার্ট থেকে জানবো তার জন্য ফরম্যাট আসবে, বুঝতে হবে। এখন আমি এটাকে ছোট করি, মানে আমি তো এটা নিতে পারতেছি না এদিক ওদিকে। কী করবো, কী করা যায়? ফরম্যাটে যাই, আগে এগুলোর কাজ জানি। রিমুভ ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে। কালার দেখেন আপনার এটা এখান থেকে এতে গ্রিন কালার, সুন্দর না? কালার দিতে পারবেন। তারপরে এটা কোনো দরকার নেই দেখতেছি। এইখানে দেখুন আপনি পিকচার স্টাইল, অনেক ধরনের স্টাইলে রাখতে পারবেন ছবিটা। এই যে দেখেন শ্যাডো আসছে, বিভিন্ন কোয়ালিটি করতে পারবেন। টান দিয়ে ছোটো করেন, বড় করেন, সব। এখন আমি তো পারফেক্টলি নিতে পারতেছি না এটা কীভাবে কীভাবে মুভ হইতেছে। আমি এখান থেকে দেখেন বর্ডার কালারও দিতে পারবেন, যেটা ছিল এটাই সুন্দর। তারপরে এই পিকচারটা এডিট করছি না, এটার ইফেক্টও দিতে পারবেন, শ্যাডো দিতে পারবেন। পিকচারের পিছের শ্যাডো, নিচের শ্যাডো, সব জায়গায় শ্যাডো। ফরম্যাটের মধ্যে পিকচারের যাবতীয় সকল কাজ পিকচার লেআউটে গিয়ে দেখবেন যেরকমভাবে দিতে পারেন। ধরেন এখানে একটা টেক্সট লিখলেন, এই সুন্দর না? এগুলো চেঞ্জ করতে পারবেন, দেখেন সুন্দর না? এইটার মধ্যে আবার এটার জন্য ডিজাইন আসছে, দেখছেন? এখন আমি এটাকে ডিজাইনও করতে পারবো, দেখুন কত সুন্দর সুন্দর। ওকে, ডিজাইন করতে পারবো, দেখলেন? এখন আমরা ইমেজটা নিয়ে আবার কাজ করি, যেহেতু এখন আমরা এটা দেখতেছি না, তো আমরা শুধু ইমেজের কাজটা দেখতেছি। তো ফরম্যাটে যে এটা ঠিক করলাম, পিকচারে স্টাইল করলাম। এখন আমাদের দেখুন পজিশনে কী আছে, ডানে, মিডলে, বামে। আচ্ছা, বামে আমি রাখলাম, তারপর আমি কি এটাকে মুভ করতে পারতেছি? হ্যাঁ, করতে পারতেছি। কেন করতে পারতেছি? কারণ আমি এখান থেকে এটার প্রথমে মুভিংটা ঠিক করে নিছি। এখন ধরেন আমি যখন এটা করতেছিলাম তখন তো এটা হচ্ছিল না, এটা এমন হচ্ছিল। এখন আমি এটা বাদে ছাড়া কীভাবে করবো? র্যাপ টেক্সট থেকে দিয়ে দিবেন থিট, পারতেছেন? যেইখানে ইচ্ছে সেখানে রাখতে পারবেন, র্যাপ টেক্সট থেকে থিট। ওকে, শেষ ইমেজের কাজ। আর এখানে দেখুন ইমেজটা ইনসার্ট থেকে যেটা নিলাম, সেন্ড অ্যান্ড ফোরগ্রাউন্ড, উপরে থাকবে সেন্ড অ্যাজ ব্যাকগ্রাউন্ড। আরেকটা ইমেজ আনি, তাহলে বুঝতে পারবেন। ইনসার্ট থেকে, ফটো থেকে, ভাই ছবিটা কই গেল? দেখছেন, কাজের সময় কিছু হয় না। টেক্সট থেকে ঠিক দেখেন, এটা মুভ করতে পারতেছি। এখন কোনটা উপরে কোনটা পিছে কীভাবে নেবেন? এটা যাব, ফরম্যাটে যাব, সেন্ড টু ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। এখন এটা উপরে, এখন এটা সেন্ড টু ব্যাকগ্রাউন্ডে চলে গেছে।
বুঝছেন কাহিনী? নর্মাল না? হ্যাঁ, এতই সহজ। গেল ইমেজের কাছে। এখন দেখেন ক্লিপ বা আর্ট, এইটা কী হয়, এইটা দরকার নেই। আমরা এখন দেখবো শেপের কাজ। শেপ দিয়ে কী করে জানেন? বিভিন্ন টাইপের শেপ আনতে পারবেন। আপনারা ধরেন এটা নিয়ে আসলেন, দিলেন, এখানে হলো, এটা কিন্তু ইমেজের মতো, এটা মুভ হবে। এটা যখন ফরম্যাট হবে, যদি মুভ না হয়, এখান থেকে ঠিক করে নেবেন, হয়েছে মুভ। এখান থেকে ধরেন স্কোয়ার দিয়ে রাখবেন, সেই স্কোয়ার বাদ দিন। আচ্ছা, এটাকে যখন আমি ফন্ট ইনটেক্সট দিবেন, মানে ফন্টের উপরে এটা যে কোনো জায়গায় দাঁড়াবে। কিন্তু আপনি যদি এটাকে ফরম্যাট থেকে র্যাপে গিয়ে এটাকে স্কোয়ার দেন, তাহলে এটা দেখুন একটা মানে কোনোটার উপরে দাঁড়াবে না, ও নিজের পজিশন নিয়ে সরবে যেখানেই সরান। এখানে ইন ফ্রন্ট অফ টেক্সট দিলে উপরেই রাখতে পারবেন। উপরে রেখে এটাকে আপনি ব্যাকগ্রাউন্ডে পাঠাতে পারবেন। কীভাবে যেন পাঠায়? ব্রিং টু ব্যাকগ্রাউন্ড, এই যে ব্রিং টু ব্যাক। এটা ক্লিক করে, এখান থেকে ক্লিক করে সেন্ড টু বিহাইন্ড টেক্সট, মানে টেক্সটের উপরে যাব। দেখুন বুঝছে? কারণ এটার আমি কালারটা চেঞ্জ করি, কীভাবে করবো বলেন তো? শেপ, আমি কিন্তু শেপের কাজ করতেছি। একটা শেপ নেওয়ার পরে এটাকে আমি ক্লিক করে, ধরেন এই যে ক্লিক করে ফন্টে যাব, ফরম্যাটে যেয়ে এখান থেকে বিভিন্ন ধরনের শেপ দিতে পারবো, যা ইচ্ছা আমার। দেখেন অনেক কিছু আছে, অনেক টাইপের আছে, সুন্দর না? এখন আমরা চাচ্ছি ম্যানুয়ালি নিজেদের মতো পছন্দের কালার দেব। কীভাবে দেব? শেপ ফিল, শেপ আউটলাইন। ফিল বলতে ভিতরেরটা মানে পুরো ফিল করা, আউটলাইন তো জানি বাইরের সাইড। ক্লিক করি, নান করি, সাদা করে দিই, সাদা হয়ে গেছে। শেপের কালার ব্যাকগ্রাউন্ডে বাইরে কালো দিই, হয়েছে, ওকে। কিন্তু এটা কিন্তু আমাদের আলাদা একটা শেপ, আপনাদের মনে আছে নাকি বলতে পারি না, টান নেই। এটা কিন্তু ওর মতো, এটা কিন্তু আর এটার সাথে না। এখন আমরা চাইলে কি করতে পারবো জানেন? আরে এখানে ক্লিক করে ফরম্যাটে যে ভিতরে একটা কালার দিলাম। এখন আমরা এখান থেকে যে স্কোয়ার করে দিই। এখন আমরা আমাদের এই নামটারে কপি করে এখানে ক্লিক করে যখন পেস্ট করব, দেখেন পেস্ট হয়েছে। হয়েছে, ওকে, হওয়ারই কথা। দেখেন ফরম্যাটে যেয়ে আমরা যখন এটার কাজ করব, তখন আমরা ইমেজটাকে যে কোনো এক জায়গায় রাখতে পারবো তো? হ্যাঁ। এখন দেখেন এটা কিন্তু এটার সাথে, ওকে। এতক্ষণ কিন্তু ছিল এটার উপরে একটা, আমরা শেপের আরও কাজ করতে পারবো। এই দেখেন কত ধরনের শেপ আছে। এনে এটা এভাবে দিচ্ছি, এটা দেখেন। আপনারা এখন রাউন্ড করবেন কিভাবে? এইখান থেকে মুভ করলে, শিফটে প্রেস করে মুভ করেন, সঠিকভাবে মুভ হবে। এখানে আনেন, আসছে বিভিন্ন ধরনের অ্যারো ইনসাইড থেকে, মানে এগুলোকে তো এটাকে অ্যারো বলে। মানে আপনারা বিভিন্ন ধরনের শেপ এখান থেকে ব্যবহার করতে পারবেন খুবই ইজিভাবে। শেষ, শেপের কাজও শেষ। আচ্ছা, শেপ দিয়ে আমরা একটা পতাকা বানাই, চলেন আপাতত একটু বানিয়ে দেখে আপনাদের। এটা দিলাম, গ্রিন দিলাম, ধরেন পতাকার কালার আর কি। এটা দিলাম, দেখেন গোলটা কীভাবে হচ্ছে, এভাবে না। আপনি যদি শিফট প্রেস করে গোল করেন, সুন্দর মতো গোল হবে। আর যদি অল্ট প্রেস করে গোল করেন, দেখুন ধাপে ধাপে এক ঘর বড় হয়ে গোল হবে। এটাকে মিডল আনবো। এখন এই দুটাকে অ্যালাইন করবো, কীভাবে করব? এটা যেটা মধ্যে আছে আমি কীভাবে বুঝবো? তখন এইটা সিলেক্ট করে শিফটে প্রেস করে এটা সিলেক্ট, এই দুইটা সিলেক্ট করার পরে এই যে এখানে দেখুন অ্যালাইন টু সেন্টার, অ্যালাইন টু মিডল,
সেন্টারে আছে, মিডলে আছে। এটার কাজ কি? এটাকে এখন লাল দিব, লাল, এই যে লাল। আচ্ছা আমরা ফিল দিব, সরি, আউটলাইনের কালারটা নান করে দিব, এই ফিল দিব গ্রিন, আউটলাইনের কালারটা নান করে দিব। হয়েছে বাংলাদেশের পতাকা। ওকে, ইনসার্ট দিয়ে বানালাম। এখন আপনারা কি করবেন জানেন? শেপ শেষ, এগুলো প্র্যাকটিস করবেন। স্মার্ট আর্ট, এখানে বিভিন্ন ধরনের পাই চার্ট আছে, চার্ট আছে যেগুলো আপনার লাগতে পারে, আপনি ইউজ করতে পারেন। আনবো, ওকে দিব, ক্লিক করব, আসছে। আর এটা মুভ করব, আসছে না, ছোট করব, এটাকে দেখছেন কীভাবে মুভ করতে হয়? ফরম্যাটে যে এখান থেকে যে ইনফন্টেক্স টেক্স ইনটেক্স দিবেন, ফন্টের উপরে হবে। আমি কিন্তু ফন্টের উপরে চাই না, স্কোয়ার দিয়ে দিবেন, এটা নিজের পজিশন নিবে। কই দিব? এটা তো সব কিছু পরেই হবে, পরেই দিব। এই লেখাগুলোরে ঠিক রেখে এখন এটা আপনি টেক্সট ইউজ করতে পারবেন। সরি, এখানে আপনি টেক্সট ইউজ করতে পারবেন। ওকে, আমরা কী কী শিখলাম ইনসার্টের এ পর্যন্ত? স্মার্ট আর্ট দিয়ে আপনারা যে কোনো পাই চার্ট, বিভিন্ন ধরনের লিস্ট আনতে পারবেন, অনেক সুন্দর সুন্দর। ঠিক আছে, এটারে ফরম্যাটে গিয়ে ডিজাইনার ফরম্যাট দিয়ে আপনারা এডিট করবেন, যা যা লাগে। এডিটের কাজ ডিজাইনার ফরম্যাটে যেয়ে এখান থেকে অ্যালাইনও করা যায়। দুইটা অবজেক্ট ধরে এটাও ধরলাম, এটাও শিফট প্রেস করে ধরলাম, এটা ধরছি, শিফট প্রেস করে এটা ধরবো। এগুলো ডিলিট করবো কীভাবে? এখানে ক্লিক করে ডিলিট। এখন আমি ফরম্যাটে যাই, এটাও ডিলিট, এটার কাজও শেষ। আমরা এখান থেকে কি দেখলাম বলেন তো? এখান থেকে শুধু দেখলাম স্পেস। আচ্ছা এখন দেখবো যে চার্ট কি, যে বিভিন্ন ধরনের চার্ট আনতে হবে, লাইন চার্ট, পাই চার্ট, বার চার্ট, এরিয়া। এখন দেখেন পাই একটা আনি, পাই নিয়ে আসি, পাই চার্ট আসছে, সাথে একটা এক্সেল ওপেন হয়েছে, এক্সেলটা কাটি। আগে আমরা পাই চার্টটা দেখি। দেখেন ইমেজ ব্যবহার করলাম, শেপ দেখলাম, স্মার্ট আর্টেও দেখলাম, অনেক ধরনের জিনিস আছে, ব্যবহার করতে পারি চাইলে। এখন আমি চার্টটা দেখাই। চার্ট যেমন পাই চার্ট, এগুলো এডিট করা একদমই সহজ। ধরেন আমাদের কাছে এক্সেল ফাইলটা নাই, আমি পাই চার্টটাকে সিলেক্ট করবেন, রাইট বাটন ক্লিক করবেন, এডিট ডাটা ক্লিক করবেন। দেখছেন এটার এই যে এক্সেল ফাইল আসছে, এটাকে ছোট করেন, এটাকে বড় করেন, এখন আমরা একটা জিনিস হিসাব করি কিংবা দেখি, তাড়াতাড়ি দেখি চলেন। চার্টের মধ্যে থেকে পাই চার্ট আনছি, আমার নীল কোনটা? এইটা ফার্স্ট, এই যে ফার্স্ট কোয়ান্টিটি কোনটা? নীল। এর মানে আমার এখানে ফার্স্ট কোয়ান্টিটি নীল। নীল কত আছে? এখানে ধরেন নীল আছে 100-র মধ্যে, হিসাব করি 100-র মধ্যে নীল আছে 50, অনেক বেশি, 50। 100-র মধ্যে সেকেন্ডটা লাল আছে ধরেন 20 দিলাম, এইটাও ধরেন আছে 20 দিলাম, সেম হবে। এইটা ধরেন 20, মানে এই তিনটা সেম, এইটা 50। বুঝলেন? আবার বুঝেন, সমস্যা নেই তো। দেখেন ওনা বারবার চোখ, এই যে এটা আমি এটা 100 হিসাব করছি, 100, 50, 60, 70, 80, 90, আচ্ছা একটু বেশি হিসাব করছি, তাহলে এটা 10 দিন, এই যে 10, 100 হিসাব করছি, এখন 100 হিসাব করছি, ওটা তখন তো সেম রাখছিলাম।
এখন লালটা কোনটা, নীলটা বেশি ফার্স্ট কোয়ান্টিটি, আপনি কীভাবে বুঝবেন? এখানে তো লিখিয়ে দিস, এটা নীল, এটা লাল, এটা সবুজ, এটা বেগুনি। এখান থেকে 100-র মধ্যে হিসাব করে আপনারা যত চেঞ্জ করবেন, 100-র মধ্যে এটা 30 ভাগ, 100-র মধ্যে এটা 30 ভাগ, 30, 30, 60, 70, 80, 90, 100, 60 ভাগ আর 40 ভাগ, ওরা দুজন 40 ভাগ, ওরা দুজন 60 ভাগ। এই হচ্ছে যে আপনার পাই চার্ট। তো এইভাবে প্রত্যেকটা চার্টের মান আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন ইজিলি। স্ক্রিনশট, হোয়াট ইজ স্ক্রিনশট? লাগবে না, দুনিয়াতে স্ক্রিনশট দেওয়ার জিনিসের অভাব নেই। ও মাই গড, এটা আবার কি হলো? আচ্ছা যা হয়েছে শেষ। লাগবে না, এটাও লাগবে না। বুকমার্ক লাগবে না। হেডার ফুটার এইটা লাগবে। কিভাবে লাগবে জানেন? আপনি যদি হেডার দিতে চান, হেডার মানে কি পেজ হেডার, পেজের টপে থাকবে এটা। কি থাকবে? এই যে একটা লেখা দিচ্ছে, আমি লেখাটা, আচ্ছা আমার নামটাই তো ঠিক ছিল, কাটলাম কেন? এটা ওই যে আমার কপি করা ছিল, পেস্ট হয়ে গেছে। তারপর আপনি এন্টার দিয়ে দেন, শেষ। টাইটেল, এই যে ক্লোজ হেডার, ক্লোজ হয়েছে। আপনি ডাবল ক্লিক করেন, এখান থেকে হেডারের ডিজাইনে চলে যাবে, কতটুক হেডার উপরে উঠবে, কতটুক নিচে যাবে, কতটুক ডানে যাবে, বামে যাবে। আপনি এটার বড় করেন, দুইটা ক্লিক করে ওই যে সরি ফর যেভাবে বড় করতে হবে বড় করেন, না করেন নাই তো কেউ। ক্লোজ হেডার দেন, ক্লোজ হয়ে গেছে। এটা একটা আলাদা হেডার, প্রত্যেকটা পেজে হয়তো থাকবে, হয়তো না থাকবেই। কন্ট্রোল এন্টার দিয়ে ব্রেক করি, প্রত্যেকটা পেজে দেখছেন এটা হচ্ছে যে হেডার। পেজের হেডে থাকে না হেডার। এখন দেখেন আমরা শিখবো ফুটার। ফুটার কি? ইনসার্টে যাই, ইনসার্টে যাওয়ার পরে ফুটার, প্রত্যেকটা পেজের নিচের লাইন, নিচে কেমন থাকবে? প্রত্যেকটা পেজের নিচে আপনার এখানে এতটুকু থাকবে, আপনি লাইনটা আরও, সরি ম্যাম, হেডার লাইনটা এখানে নেন, ফুটারটা আরও নিচে নেন। এই যে প্রথম পেজটা দেখায় আপনাদের, এই যে প্রথম পেজ, এই যে ফুটার, এখান থেকে দেখুন অন্য পেজে চলে গেছে। ঠিক আছে, এটা দিয়ে দেন, ক্লোজ, ফুটার দিয়ে দেন। এ হচ্ছে এটার, এ হচ্ছে ফুটার, প্রত্যেকটা পেজে থাকবে। এখন আপনারা আগের পেজগুলো ডিলিট করেন। ডিলিট করছেন, এখন এই পেজে আসেন, এই যে লেখাটা এটা নিচে নিয়ে আসি। ওকে, এই লিখলাম। এখন কি দেখলাম? এটা পেজ নাম্বার দরকার নাই ভাই, কি দরকার? টেক্সট বক্স, এই আপনি একটা বক্স আনতে পারবেন, এটার মধ্যে টেক্সট লিখতে পারবেন। এই যে একটা বক্স আসছে, টেক্সট লেখা আছে, মানে এটা ইউজ করতে পারবেন, মুভ করতে পারবেন। এটা যেন কীভাবে মুভ করে ভাই, যে কোনো জায়গায় এইভাবে সিলেক্ট করে এটাকে ধরবেন। টেক্সট না কিন্তু, টেক্সট ধরলে তো টেক্সটই লিখবেন আর কি, টেক্সট না। এই যে সাইডে ক্লিক করে, এই বক্সটায় ক্লিক করার পরে এই যে বড় হচ্ছে, এই যে মুভ হচ্ছে, শেষ। এটা ডিলেট। কই ছিলাম? এখানে টেক্সট বক্স, এখান থেকে বিভিন্ন টাইপের স্টাইলের বক্স আনতে পারবেন আপনি। এই যে দেখেন এটা সাইড দিয়ে আসছে, এত সুন্দর একটা বক্স, এটা মুভও করতে পারবেন। লাগবে না, শেষ আমার ইনসার্টের এটা শেষ, ফুটের শেষ। এখন দেখেন কুইক পাথ, আচ্ছা এটাও লাগবে না। আমরা দেখি টেক্সট বক্স, দেখছেন টেক্সট বক্স শেষ। এখন দেখি আমরা ওয়াটার, ওয়াটার কি? এইখান থেকে ওয়াটার মার্ক চিনেন, সে মার্কটাকেই বলে ওয়াটার। এটা আমরা টেক্সটটা কপি করে ইনসার্টের, আচ্ছা ইনসার্টটা থাকুন, এটারে ধরে হোমে যে সব ক্লিয়ার, এরোটারে ডিলিট করে দিই, এটাকে মিডলে আনি, একটু বড় করি, এটাকে কন্ট্রোল ই দিই, মিডলে আনি,
এটাকে কন্ট্রোল দিই, মিডল তো আছে। আচ্ছা যাই হোক, দেখুন এখন আমরা ইনসার্টের মধ্যে যে শিখবো ওয়ার্ড আর্ট। আচ্ছা, ওয়ার্ড আর্ট কি? এই যে নিয়ে দেখো, আপনারা এখান থেকে যেই স্টাইল দিবেন আর কি, এটা সিলেক্ট করে ফরম্যাটে যে এখন আপনি ওয়ার্ড আর্টটা এডিট করেন, ওই যে ওয়ার্ড আর্ট করতে পারতেছেন। এখন এটা কিন্তু আপনার আরও আগে আসছিল, আপনি হয়তো খেয়াল করেননি। আপনার এই যে বক্সের মধ্যে যখন টেক্সট লিখছিলাম তখন কিন্তু আসছিল, এখন দেখায়নি কেন বলেন তো? কারণ আপনি এখান থেকে যাতে পরবর্তীতে শিখতে পারেন। ধরেন আমি এটা দিলাম, শেষ। এখান থেকে চেঞ্জ করতে পারবেন, বর্ডার কালারও দিতে পারবেন, যা ইচ্ছা তা দিতে পারবেন। ওয়ার্ড আর্ট গেল। এখন আপনারা বিভিন্ন ধরনের সিম্বল ইউজ করতে পারবেন, এই স্কোয়ার বি স্কোয়ারের সূত্র লিখতে পারবেন। তারপরে এখান থেকে সিম্বল ইউজ করতে পারবেন বিভিন্ন টাইপের। এটা লাস্টে দেখি, এটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে এটাকে ছোটো করে দেবো। আরে এখানে লিখলাম কেন? আমি লিখবো এইখানে যে নিচে, এই যে আমরা একটা ম্যাথ লিখছি। এখন ধরেন আমি এটা এই যে এখানে টান দিয়ে মিডলে লিখবেন। আপনি এটা চেঞ্জ করতে পারেন, এটা চেঞ্জ করতে পারেন, এটা চেঞ্জ করতে পারেন, এটা চেঞ্জ করতে পারেন, যা ইচ্ছা তা চেঞ্জ করতে পারেন। এখন আপনি এটা ম্যানুয়ালি কীভাবে একটা বানাবেন? ম্যানুয়ালি বানানোর জন্য আমরা যাবো সিম্বলে, ম্যানুয়ালি বানানোর জন্য আমরা যাবো সিম্বলে, সিম্বল থেকে মোর সিম্বলে। এখানে সব ধরনের আপনি পেয়ে যাবেন। ইনসার্ট কই আসছে দেখি তো, এখানে তো আসার, ইনসার্ট আসছে, দেখছেন? এভাবে ম্যানুয়ালি একটা একটা করে নিয়ে বানাবেন, এভাবে ম্যানুয়ালি। ওয়াটার গেছে। আমরা যখন কোনো লেখা শুরু করি, দেখেন যেমন এইটা, অনেক কবিতার বই দেখবেন আপনি, কবিতার বইগুলোতে প্রথম অক্ষরটা এখানে থাকে, ওইটাই কয় যে ড্রোক্যাপ। যে দেখেন পি দিয়ে লেখাটা শুরু, এখানে দিলাম, আমার লেখাটা কিন্তু এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে, পিটা অর্ধেক কভার করে নিছে। এখন আমরা চাইলে এটাকে এডিট করতে পারবো এখান থেকে, কত বড় হয়ে গেছে দেখছেন। আচ্ছা, আমি ক্যামেরার সামনে একটা কথা বলে রাখি, আমি ক্যামেরার সামনে হয়তো কথা বলতে পারি না, প্রথম প্র্যাকটিস। আপনারা খেয়াল করেন, দেখেন আপনারা কোর্সটা থেকে কী শিখতে পারেন। এখন এইটা সিলেক্ট করে আমার যতটুকু কাজ গেছে, ড্রপ ক্যাপ পর্যন্ত গেছে, সিগনেচার লাইন দরকার নাই, ডেট অ্যান্ড টাইমটা দেখি। আজকের ডেট অ্যান্ড টাইমটা আপনি এখানে এভাবে ডেট উল্লেখ করতে পারবেন। কি বড় হয়ে গেছে দেখছেন, ওই যে ওইটার সাথে লিখছিলাম এই জন্য। আপনি এখান থেকে ডেট অ্যান্ড টাইম আনতে পারবেন। আনছেন, হয়েছে। আজকে জানুয়ারি 24 তারিখ 2026 সাল, আজকের ডেট, এই ডেট অ্যান্ড টাইম। অবজেক্ট না, মোটামুটি ইনসার্ট থেকে সবই দেখছি। কি দেখছি? কভার পেজ দেখছি, ব্ল্যাঙ্ক পেজ, নতুন পেজ আনা, পেজ ব্রেক, কোনো একটা লেখার আগে ক্লিক করলে পেজ ব্রেক হয়ে যায়, টেবিল আনা দেখছি, পিকচার আনা দেখছি, শেপ দেখছি, স্মার্ট আর্ট দেখছি, চ্যাট দেখছি, এগুলার দরকার নাই। আর এই যে হেডার দেখছি, ফোটার দেখছি, এটা দেখছি কীভাবে একটা বক্সে টেক্সট লিখতে হয়, ওয়াটার দেখছি একটা টেক্সটের কীভাবে ইফেক্ট দিতে হয়। এটা দিয়ে হচ্ছে যে প্রথম একটা ওয়ার্ড আর কি বড় হাতের থাকে, যেখানে ধরেন এই লেখার লাইনে ক্লিক করলাম, প্রথম ওয়ার্ডটা হবে বড় হাতের সি। ডেট অ্যান্ড টাইম আনতে পারবো, সূত্র লিখতে পারবো ম্যাথের, শেষ। ইনসার্টের অনেক কিছু শিখছি, হোম শিখছি, ইনসার্ট শিখছি, খুবই সহজ। আমরা শিখবো পেজ লেআউট। পেজ লেআউটের কাজ কি জানেন? আমরা যেই কাজগুলো করছি না, এটা তো একটা পেজের আন্ডারে আছে। তো পেজ লেআউটের নিশ্চিত কোনো কাহিনী আছে না? অবশ্যই আছে। পেজ লেআউটে কী আছে? পেজ লেআউটের মধ্যে আমি আছি, আমার এই পেজে প্রথমে কি আছে? মার্জিন।
কতটুক মার্জিন হবে আশেপাশে, 0.5, উপরে 0.5, 0.5, 0.5। এই যে দেখুন এখানে 1, চারিদিকে 1 হবে, চারিদিকে 0.5, লেফটে রাইটে কতটুকু হবে, আর বটম কোনটা নিচে, টপ কোনটা উপরে, এখান থেকে দেখবেন। আপনার যদি অতিরিক্ত লাগে কাস্টম মার্জিনে যাবেন, এই কাস্টমে পরে আসতেছি। তারপর এখান থেকে দেখুন পেজটা কি রোটেট হবে না স্ট্রেট হবে। আপনি টোটাল দেখেন, টোটাল ল্যান্ডস্কেপ, আপনার ডিমান্ড কোনটা লাগবে। সাইজ A4 সাইজ, A4 সাইজ, A3 আছে সাইজে কলাম 2টা রো হবে। এই সাইডে আপনি লিখতে পারবেন। দেখেন আমি এটাকে কপি করি, কপি পেস্ট। কি বুঝলেন 2 সাইডে হয়েছে? এটা ডিলেট, এটা এতগুলো হলো কীভাবে? ভাই এটা সরি, একবারই ডিলিট করা দরকার ছিল। ধরেন এটা Ctrl+C দিয়ে কপি, Ctrl+V-তে পেস্ট হয়েছে 2 সাইড। এটাকে কীভাবে করলাম? কলাম থেকে, লেআউট থেকে কলামে 1 সাইড, 3 সাইড, লেফট সাইড, রাইট সাইড, আপনারা যা যা দেখতেছেন তাই হবে। মানে চোখের দেখে আপনি তো দেখে বুঝতেছেন যে 1, 2, 3 কয়টা রো হবে এখানে বলেন তো? এটা যদি প্রেস করি 3টা রো হবে। সিলেক্ট করে Ctrl+A দিয়ে অল সিলেক্ট, 3 রো, 3 রো আসছে 3টা। Ctrl+A দিয়ে অল সিলেক্ট, কলাম 1 কলাম আসছে 1 কলাম। এগুলো সব ডিলেট, এগুলো সব এখান থেকে এই পর্যন্ত সব ডিলেট। এখন এই পুরো কাজটা আমি কীভাবে করতে পারতাম জানেন? এই ছোট একটা বাটনে গিয়ে এখান থেকে মার্জিন 4 সাইডে 0.5 সিলেক্ট করা, তারপর ল্যান্ডস্কেপ সিলেক্ট করা, পেপারে যাই, A3 পেপার, A4 সাইজের পেপার, মাউসের স্ক্রল বাটন ঘোরাবেন দেখবেন আরও আসবে। এখান থেকে ফার্স্ট পেজ অনেক কিছু আছে। যাই হোক, এই সব কাজ করতে পারতেন আপনি এখানে যে। এখন আমি দিব ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক কি বলেন তো? ওয়াটারমার্ক হচ্ছে, আমি একটু ক্লিয়ার করি। দেখেন ওয়াটারমার্ক হচ্ছে যে আপনি জলছাপ যেটাকে বলি। এখানে অনেক পেজের মধ্যে দেখবেন কোম্পানির নাম জলছাপ দিয়ে লেখা থাকে না। এখানে কিন্তু অনেক কিছু দেওয়া আছে, এটা অন্যদের মতো। আমি কাস্টম ওয়াটারমার্ক করব। কাস্টম ওয়াটারমার্ক কীভাবে করবো? এই যে টেক্সটটা লিখে দিব সিয়াম, Ctrl+A, SIAM বাড়াতাড়ি লিখি। টেক্সটের কোন টেক্সট দিব? আমি টাইম নিউ রোমানটা সব জায়গায় চলে, ওইটাই দিই। TIME টাইম নিউ রোমান, সাইজ 40, ব্ল্যাক, অ্যাপ্লাই। দেখছেন সাইজ আরও বাড়াই 140, ওকে। আর এখান থেকে দেখেন, আর সরি বলতে ভুলে গেছি, এই যে আমি যেটা করলাম না, আপনি যদি এটাকে হরিজন্টাল অ্যাপ্লাই দেন তাহলে এখান থেকে দেখতে পারবেন এটার কাহিনীটাকে। আমি এখানে 500 দিই, অ্যাপ্লাই দিলে দেখতে পারবো আগে থেকে। ওকে দিলে চলে যাবে। 200 দিই, অ্যাপ্লাই 200তে ঠিক আছে, আমার কাছে ভালো লাগতেছে। নো ওয়াটারমার্ক, দেখেন পিকচার, নো ওয়াটারমার্ক দিলে ওয়াটারমার্কটা চলে যাবে, কিন্তু দেখেন অ্যাপ্লাই দিলে চলে যাবে, কিন্তু আমি নো ওয়াটারমার্ক দিব না, আমি টেক্সট দিব, অ্যাপ্লাই। এখন হরিজন্টাল দেখেন কি হয়, হরিজন্টাল, ওকে বুঝছেন। এখন আমি চাচ্ছি ইমেজ ওয়াটারমার্ক দেয় না, অনেকে দেয়, তো ইমেজটা নেই। এই যে দেখুন এখান থেকে কি করলাম, এই ওয়াটারমার্কে যে তারপরে কাস্টম রিমুভ ওয়াটারমার্ক করি। ওয়াটারমার্কে যে কাস্টম ওয়াটারমার্ক, পিকচার, সিলেক্ট পিকচার, এখান থেকে গেলাই না, ইমেজ পিকচার, এটাই নেই, ওকে দিলাম। অটো দিব, এখানে দিব অটো, যতটুকু অটোতে নেয়। আর এখান থেকে এটা অ্যাপ্লাই উঠায় দিই, গাঢ় হয়ে গেছে, মানে ডার্ক দেখা যাচ্ছে, ওয়াশ আউট দিই, অ্যাপ্লাই, হালকা হয়ে গেছে, কিন্তু আছে তো, বোঝা যাচ্ছে তো যে এখানে একটা ইমেজ ছিল। দিস ইজ কল ওয়াটারমার্ক। ডিফল্টভাবে কাস্টমে গেলে আপনি ইমেজও দিতে পারবেন, টেক্সটও দিতে পারবেন, ওকে।
নাইস। এখন চলে পেজ কালার। পেজের তো একটা কালার থাকতে পারে না, লাল নীল সবুজ হলুদ। একটা পেজ কালার দিই হোয়াইট। ওয়াটারমার্ক যেহেতু দিস আমি রিমুভ করে দিই। পেজ কালার কি দিব? ব্ল্যাক। সুন্দর না? এখান থেকে অনেক সুন্দর সুন্দর জিনিস করা যায়, যেমন পেজ লেআউটের মধ্যে এগুলো দিলাম। ও আচ্ছা, আমি তো একটা জিনিস দেখাইনি আপনাদের, ব্রেক দেখাইনি না। ব্রেক দিই, পেজ ব্রেক, ইনসার্ট পেজ। এখান থেকে ইনসার্ট পেজ দিতে পারবেন, পেজ ব্রেক, সব কিছু করতে পারবেন এখান থেকে। দেখুন এই যে নেক্সট পেজ, তারপরে হচ্ছে যে ইভেন্ট পেজ। ওকে, ডিলেট। এখন আমি পেজ কালারটা নিয়ে কথা বলি। পেজ কালার হচ্ছে যেখান থেকে যে কোনো একটা কালার দিতে পারবেন। মোর কালার থেকে মনে করেন যে কোনো কালার দিতে পারবেন, শুধু ওকে দিয়ে দিবেন। কালোটাই মানাচ্ছিল। এখন আপনি যে পেজ লেআউটে আছেন, আচ্ছা ওয়াটারমার্ক, পেজ বর্ডার দেখি আমরা। চলেন, এই যে বিভিন্ন ধরনের বর্ডার আছে। কালার দিব কি? কালার ধরেন হোয়াইট, হোয়াইট কালার মধ্যে এটা দিন, কালার হোয়াইট। বক্স দিব, এটা দিব, অটোমেটিক দিব। এই যে কালার দিব, এটা কতটুক মোটা দিব এখান থেকে। স্টোকটা হোয়াইটের, স্টোকটা এটা ঠিক আছে। আর দিব যদি এগুলো দিতে চাই, দরকার নাই, নান। এই যে বর্ডার, তারপর অ্যাপ্লাই টু দ্য ডকুমেন্ট, ওকে। দ্য সেশন, ওকে। আমি তো বলতেছি হয় না কেন। দেখেন এখান থেকে পেজ বর্ডার, পেজ বর্ডার যে পেজ বর্ডার দিব, কালার দিব গ্রিন। এটা স্টক মোটা কতটুকু হবে, এই সব কিছু দিয়ে এটা দিয়ে সেশন, ওকে। আসছে বর্ডার, আসছে পেজের বর্ডার আসছে, সুন্দর না? হ্যাঁ সুন্দর। এখন আমরা পেজ বর্ডার লেআউটের কাজ এখান থেকে একটা তো শেষ। এগুলো কোনো এটা ব্রেকটা একটু বলে দিলাম যে নেক্সট পেজ। ওয়াটারমার্কে তো ওয়াটারমার্ক দিবেন, কাস্টম দিবেন, তারপরে রিমুভ ওয়াটারমার্ক দিলে ওয়াটারমার্ক চলে যাবে। তো এখন আমি হচ্ছে যে পেজ কালার দিলাম, এই কি হচ্ছে, এই ঠিক আছে। পেজ কালার হচ্ছে যে কোনো একটা কালার দিতে পারবো, এটা দিলাম। পেজ বর্ডারও দিতে পারবো, দিব না। এখন আমি আসি ভিউতে। ভিউতে কি আছে? ভিউতে পেজ লেআউট আছে, ফুল স্ক্রিন আছে। ফুল স্ক্রিন হয়েছে? ফুল স্ক্রিন যখন হবে আপনি এখানে ক্লোজ দিয়ে দেন, ক্লোজ। ফুল স্ক্রিন চলে গেছে। ভিউতে আছে, হ্যাঁ। তারপর আমরা রুলার দেখতে পারবো, যেটাকে কন্ট্রোল আর দিয়ে আনতে পারবো। রুলার দেখছেন? তারপর আছে গাইডলাইন, আমরা গাইডলাইন আনতে পারবো, কতটুকুর মধ্যে লেখা হচ্ছে, লাগবে না। তারপর আমরা রুলার এনে এখান থেকে মাপতে পারবো। দেখেন এটাকে ধরে, এই যে আমি ইনসার্টের সামনে মাউসটা রেখে আমি যখন এটাকে টান দিচ্ছি, লেখা সরতেছে, সরতেছে। হ্যাঁ, এটা নিয়ম। এটা আপনি এখানে ক্লিক করে এটা একটু টান দিয়ে, এ দেখেন এটার সামনে মাউস রাখছেন, এটা টান দেন, সরতেছে, সরতেছে। এটা দিয়ে এভাবে সরায় লেখা যতটুকু পারেন। দেন আরেকটা ভিউ আছে ওয়ান পেজ ভিউ। এখানে দেখেন পেজটা এখন শুধু মাঝখান বরাবর জুম হবে আর এখানে থেমে যাবে। ওয়ান পেজ, শুধু একটা পেজ দেখাবে। টু পেজ, এখানে যদি আরেকটা পেজ থাকতো, পেজ যেন কীভাবে আনে, ইনসার্ট থেকে ব্ল্যাঙ্ক পেজ, নিউ পেজ আসছে, ভিউতে যাই, টু পেজ দেখাচ্ছে, পেজ ওয়াইড দেখাচ্ছে, দেখুন একটা পেজ দেখাচ্ছে, ওয়ান পেজ দেখাচ্ছে,
এভাবেই 1 পেজ 2 পেজ দেখেছেন। ওকে, শেষ। এইটুকুই, কোনো বেশি না। এখন আপনি জানেন এইটুক দিয়ে যে আপনি একটি সিভি বানাতে পারবেন। চলো দেখি তো কীভাবে বানানো যায়, শুধু টেকনিক ইউজ করবেন যে কীভাবে বানানো যায়। আমি কিন্তু আপনাদের খুব সহজে হোম, ইনসার্ট, পেজ লেআউট দেখাই দিছি। পেজ লেআউটের মধ্যে যাব, পেপার আনবো, A4 সাইজ একটা পেপার আনবো। ও সরি, এখান থেকে তো A4 সাইজ দিবই। A4 মার্জিন করব। আচ্ছা, মার্জিন এখান থেকে না করে শর্টকাটে করি, এখান থেকে যে চারো সাইডে 0.5 দিয়ে দিই। এখন আমি ইনসার্ট থেকে শেপ ইউজ করব। শেপ কেন? শেপটা সবসময় ইউজ করব, কারণ কি জানেন, শেপটা না অনেক হেল্প করে। ধরেন এখানে তো এইখান থেকে এনে, হ্যাঁ ধরেন এটা ওকে, অ্যালাইন টু মিডল, মিডল না, অ্যালাইন টু সেন্টার, একদম মিডল বরাবর আছে। এখন এখানে আমি কীভাবে জানি এগুলো কালার চেঞ্জ করি, এখান থেকে তো এটা ব্ল্যাক করে দিই। ফিল কালার, আউটলাইন কালার নান, সাদা দিব না, আলো দিব না, ফিল কালারটা ব্ল্যাক। ওকে, এখন ছোটো করি, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এই যে সমান সমান এনে রাখছি, এখান থেকে একটু কমাইছি, এটাও কিন্তু আরেকটা, এটার আমি এই কালারটা দিয়ে দিই। এবার একটু ভালো লাগতেছে, এটা আমাদের মানে ডিজাইনটা হচ্ছে আর কি। এখন ইনসার্ট থেকে শেপ নিয়ে ধরেন আমি এইখান দিয়ে এইভাবে দিতে চাই, এতটুকু, এতটুকু। এখন আমি চাচ্ছি যে আরে ভাই ডিস্টার্ব, চলেন এখন আমি এটারে এখানে নিয়ে ব্রিং টু সেন্ড টু ব্যাক, কী হলো, সেন্ড টু ব্যাক চলে গেল। ঠিক আছে, আমরা কিন্তু এখান থেকে পেজ লেআউট থেকে একটা পেজ নিছি। পেজটা কি নিছি বলেন তো? পেজটা হচ্ছে যে A4 সাইজের একটা পেজ। ওকে, আর মার্জিন হবে চার সাইডে 0.05। ঠিক আছে, এখন এটাকে এনে এভাবে ব্রিং থেকে সেন্ড টু ব্যাক, তারপরে এটা ধরে সেন্ড টু ব্যাক। আচ্ছা, এটা ইন ফ্রন্ট অফ টেক্সট। ওকে ঠিক আছে, চলেন এখন আমরা সি মানে এই কালারটা কি দেওয়া যায়। এখন আমরা দেখি ছবি লাগবে আমাদের। ছবি কিছুভাবে যেন অনেক ইনসার্ট থেকে, ডাউনলোড থেকে, ইমেজ, এটা পিছে চলে গেছে প্রথমে তো এটা করে। আরে ভাই, ও নিজের পজিশন নিয়ে নিছে। ইন ফ্রন্ট অফ টেক্সট, ইন ফ্রন্ট অফ টেক্সট মানে চেকেসের উপরে রাখতে পারবে। দিলাম এখানে ছবি, এটা আমার পিএনজি ছবি তো এজন্য দেখতে সুন্দর লাগতেছে। এখন আমরা এই নামটা দিব। নামটা কীভাবে দিব বলেন তো? এটা তো টেক্সট করা যাবে না, টেক্সট করলে তো হচ্ছে না। শেপ থেকে শেপ এনে, শেপের মধ্যে কন্ট্রোল এ দিয়ে কপি করে লিখবো। কপি হওয়ার কথা তো এই যে হয়েছে। লিখবো কি লিখবো? NELL, সরি বড় হাতের NELL, বড় হাতে তো দিলাম সরি, NELL ওয়াই, কন্ট্রোল এ, ট্যাব দিয়ে দিয়েছিলাম তখন অনেকগুলো, ওইগুলো এখন ডিস্টার্ব করতেছে, সরি। SM, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে সব বড় হাতের করে আমরা এখন টেক্সটটাকে মিডল নেব। কন্ট্রোল ই দিলে মিডলে যায়, মনে আছে তো? এখন আমার টেক্সটের ভিতরের লেখার স্পেসটা যেটাকে বলে, এটাকে একটু কমাবো। কীভাবে কমাবো বলেন তো? ভুলে গেছেন? একদম কমাই। আর যদি কমাতে চাই এইগুলা,
এখন আমি চাচ্ছি বক্সটা দিব না, কী করতে হবে জানেন? শেপ কালার নান, আউটলাইন কালার নান, নান, সাদা দিলে তো সাদা হবে নান, ঠিক আছে। কন্ট্রোল এ দিয়ে লেখাটাকে আরও বড় করে করছি। এখন আমি বক্সটা বড় করে দিই, তাইলেই তো হয় ভাই। এখন এটাকে চেঞ্জ করতে হবে, এটা কী দিতে হবে? কন্ট্রোল এ দিয়ে পুরোটা আচ্ছা আমি পুরোটা না দিয়ে বক্সটাকে সিলেক্ট করে যদি দিই না তাহলে হবে। এখন এটারে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, বক্সটারে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কপি হয় না কেন মাঝে মাঝে বুঝি না। তারপরে এটাকে কন্ট্রোল এ দিয়ে কপি করে জিআই কন্ট্রোল এ দিয়ে কপি করে এটাকে ছোটো করবো, ছোটো করার পরে এটা কী করবো বলেন তো? এইটাকে ধরে আচ্ছা আমরা এই ওয়েবসাইটটায় যাব, ফ্ল্যাটিকন, এখান থেকে একটা মোবাইলে পিএনজি ডাউনলোড করব, ফ্রি ডাউনলোড। তো আমরা মানে কালারের সাথে ম্যাচ করে সাদা কালার আছে, কালো কালার আছে, ওগুলো ডাউনলোড করব। এখান থেকে ইমেজ থেকে ডাউনলোড আইকনটারে নিয়ে আসবো। তো আমি মূলত এটারে ফন্ট আনবো, ফন্ট আনতে হবে, নয়তো দেখছেন ওটা কি পিছিয়ে চলে গেছে। তো কারণে আমার ফন্ট শেপ দেবো। আপনারা সব পারেনি, আমি শুধু আপনাদের নিয়মটা দেখা দিতেছি, বাকিটা আপনারা করবেন। দেখেন এই হচ্ছে যে এখানের কাজ। এইভাবে আপনারা ছোট ছোট করে নাম লিখবেন, ঠিকানা লিখবেন, যা লাগে তার সব ডকুমেন্টস দিবেন। আইকনগুলো কোথা থেকে নামাতে হয় সেটাও দেখিয়ে দিয়েছি, আস্তে আস্তে ট্রাই করবেন। দেন এটাকে মানে ফাইল সেভ করার জন্য কন্ট্রোল এস দিয়ে আপনি সেভ করে দিতে পারবেন ডকুমেন্টে। আর আপনি বিভিন্ন সিভি দেখবেন, আর আপনাকে যেভাবে টেক্সটগুলো দেখাইছি, যেভাবে এগুলো সাজাতে হয় দেখিয়েছি, এগুলো সুন্দর মতো এভাবে সাজাবেন। শুধুমাত্র ইনসার্টের শেপ, তারপরে সামথিং কিছু জিনিস ব্যবহার করে, শেপ ব্যবহার করে কাজ করলেই ভালো। শেপের মধ্যে আপনি অনেক কিছু লিখতে পারবেন। তবে শেপের বা ফিল কালারটা, স্ট্রোক কালারটা রান করে দিলেই শেপটা চলে যায়, কিন্তু টেক্সটটাও এখানে থেকে যায়। তো ওই টেক্সটটাই আপনি বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবেন, বিভিন্ন সাইডে ব্যবহার করতে পারবেন। যেমন আপনি যেখানে ইচ্ছা সেখানে মুভ করতে পারবেন। তো এই করছে, আশা করি আপনারা এটা খুব সহজে খুব দ্রুত শিখে ফেলেছেন অনেক কিছু।